Hello dear students, welcome to English Textbook YouTube channel. হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ টেক্সটবুক ইউটিউব চ্যানেল উই মেক ইংলিশ ইজি। আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য আরও একটি টেস্ট পেপারের সেট নিয়ে। তো চলো দেখে নাও আজকে কোন সেট নিয়ে আলোচনা করবো। তো আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি মাধ্যমিক টেস্ট পেপার 2025-2026 আরও একটি পেজের সেট নিয়ে। তো আজকে আলোচনা করছি রাইটিং নিয়ে। তো পেজ নাম্বার 90-তে তোমাদের এই সেটটা রয়েছে। তো অলরেডি কিন্তু আগের যে সেটগুলো ছিল সেগুলো রাইটিং কিন্তু অলরেডি চ্যানেলে আমাদের দেওয়া হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। তোমরা যদি মনে করো তাহলে কিন্তু অবশ্যই একবার প্লেলিস্টটা চেক করে নিতে পারো। তো চলো, তো আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশনও নিচ্ছ। তো চলো আর দেরি না করে শুরু করছি আজকে রাইটিংগুলো। তো দেখো প্রথমে আমরা কোয়েশ্চেনটা দেখে নেব। তো দেখো এখানে 3টে কোয়েশ্চেন রয়েছে, তোমরা যেমনটা জানো যে প্রথমে দেখো 7th নাম্বার কোয়েশ্চেনটা আগে আমরা দেখে নেব। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান টু স্পেন্ড দ্য ভ্যাকেশন আফটার দ্য মাধ্যমিক এক্সামিনেশন। মাধ্যমিক পরীক্ষার পরে তুমি কিভাবে সেই ছুটিটা তুমি উপভোগ করতে চাও বা কাটাতে চাও সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। ওকে, নেক্সট যেটা রয়েছে 8 নম্বরে, দেখো সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল। মনে করো তুমি তোমার স্কুলের একটি ক্যাপ্টেন। ইউর স্কুল ইজ অর্গানাইজিং আ সায়েন্স ফেয়ার ফর দ্য স্টুডেন্টস ফ্রম ক্লাস 9 to 12। তো ক্লাস 9 থেকে 12 পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞান বিষয়ক মেলা স্কুল থেকে আয়োজিত হতে চলেছে। রাইট আ নোটিশ, একটি নোটিশ লিখতে হবে 100 শব্দের মধ্যে, ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট দিস প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটি যেটা অনুষ্ঠিত হতে চলেছে, তো সেই বিষয়টি জানিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটি 100 শব্দের মধ্যে একটি তোমাকে নোটিশ লিখতে হবে। ওকে, এবার দেখো 9th নাম্বার, ইউজ দ্য ফলোয়িং ফ্লোচার্ট টু রাইট প্যারাগ্রাফ। তো একটি প্যারাগ্রাফ লিখতে হবে একটি ফ্লোচার্টকে অনুসরণ করে। তো দেখো এখানে 100 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে হাউ কেক ইজ প্রিপেয়ার্ড, কীভাবে কেক বানানো হয়। তো দেখো হিন্টসটা রয়েছে ইন্ট্রোডাকশন। তো তোমাকে প্রথমে একটি ইন্ট্রোডাকশন লিখতে হবে, কাপ অফ ফ্লাওয়ার টেকেন, তারপরে কিছু পরিমাণ যে আটা নিতে হবে, টিস্পুন অফ বেকিং পাউডার, তারপরে টিস্পুন অর্থাৎ চায়ের যে চামচ, তার 4 চামচ মাপে বেকিং পাউডার নিতে হবে, 3 eggs অ্যাডেড, 3টে ডিম সেখানে দিতে হবে, সুগার অ্যান্ড বাটার অ্যাডেড, তার মধ্যে চিনি এবং বাটার যোগ করতে হবে, স্টিয়ার্ড ফর 5 মিনিটস, 5 মিনিট ধরে সেটাকে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, বেকড অ্যাট এ সার্টেন টেম্পারেচার, একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেটাকে বেক করে নিতে হবে। তারপর দেখো চকলেট সিরাপ পোর্ড, তার উপরে কী করতে হবে, চকলেটের সিরাপ যেটা সেটা ঢেলে দিতে হবে, চেরিস অ্যান্ড ড্রাই ফ্রুটস অ্যাডেড, এবার তারপর যে মিশ্রণটা রয়েছে তার মধ্যে চেরি এবং যে ড্রাই ফ্রুটস যেগুলো হয় সেগুলো কিছু মিশিয়ে দিতে হবে, কুকড ফর সাম টাইম, কিছু সময়ের জন্য সেটাকে রান্না করে নিতে হবে বা বেক করে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজেই যে কেক কীভাবে বানানো হয় সেই প্যারাগ্রাফটা ফ্লোচার্ট অনুসরণ করে লিখে ফেলবো। ওকে, তো এই হচ্ছে আমাদের 3টে কোয়েশ্চেন। তো এই 3টে কোয়েশ্চেনের অ্যান্সার আমরা এখনই চলো লিখে নিই। তো দেখো ফার্স্টে যেটা রয়েছে 7th নাম্বারে লেটার। তো দেখো প্রথমে তোমরা যেহেতু বন্ধুর কাছে চিঠিটা লিখতে হবে, তো এখানে তোমার অ্যাড্রেস আগে লিখতে হবে, তারপরে দেখো ডেট, এখানে পরীক্ষার ডেটটা আমরা দিয়েছি। আচ্ছা, তো দেখো লেটার লেখা শুরু করছি। দেখো ডিয়ার ক্রিশ, এখানে তোমরা চাইলে তোমাদের ফ্রেন্ডের নামও লিখবে। ওকে, আচ্ছা, তো দেখো আই হোপ ইউ আর ফাইন, আশা করছি তুমি ভালো আছো। দ্য মাধ্যমিক এক্সামিনেশন ইজ ওভার অ্যাট লাস্ট অ্যান্ড নাও আই অ্যাম প্ল্যানিং হাউ টু স্পেন্ড মাই ভ্যাকেশন। তো অবশেষে আমাদের মাধ্যমিক পরীক্ষা শেষ হলো এবং এখন আমি পরিকল্পনা করছি কিভাবে আমার এই ছুটিটাকে কাটানো যায়। ফার্স্ট অফ অল, সবার প্রথমেই আই ওয়ান্ট টু টেক সাম রেস্ট আফটার দ্য লং অ্যান্ড হার্ড প্রিপারেশন ফর দ্য এক্সামিনেশন। তো দেখো ছুটির এই যে প্রথমে আমি দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের পর কিছুটা বিশ্রাম নিতে চাই। কেন? কারণ এই যে মাধ্যমিক পরীক্ষাটা একটা জার্নি বটে। তো এই যে একটা একটি যে দীর্ঘ সময় ধরে যে পড়াশুনো করা, তো এই সময়টার কথাই বলা হচ্ছে যে দীর্ঘ দিনের কঠোর পরিশ্রমের পর আমি কিছুটা বিশ্রাম নিতে চাই। তারপরে দেখো ডিউরিং দ্য ভ্যাকেশন, এই সময়ের মধ্যে ছুটির মধ্যে আই প্ল্যান টু ভিজিট মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন দ্য ভিলেজ। তো আমার যে ছুটির সময় আমি আমার দাদু দিদার বাড়ির গ্রামে যে সেখানে যাওয়ার পরিকল্পনা করেছি। এটা একটা প্ল্যান। আই উইল এনজয় দ্য ন্যাচারাল বিউটি দেয়ার, আমি সেখানে থাকা যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে উপভোগ করতে চাই। অ্যান্ড স্পেন্ড টাইম উইথ মাই কাজিনস, এবং সেখানে গিয়ে আমার যে কাজিন রয়েছে তাদের সঙ্গে আমি সময় কাটাতে চাই। I also want to improve my English by reading story books and newspapers. আমি
আমি গল্পের বই এবং সংবাদপত্র পড়ে আমার ইংরেজিকে আরও উন্নত করতে চাই। এখানে তোমরা লিখতে পারো যে আই উইল জয়েন এ স্পোকেন ইংলিশ ক্লাস কোর্স, এটা লিখে নিতে, এটা কিন্তু অ্যাড করতে পারো এখানটায়। ওকে, আচ্ছা। তারপর দেখো, বিসাইডস দিস, এছাড়াও আই উইশ টু লার্ন বেসিক কম্পিউটার স্কিলস, এছাড়াও আমি যে প্রাথমিক যে কম্পিউটার যে দক্ষতা সেটাও শিখতে চাই, সেটা শেখার ইচ্ছে আমার আছে। আই উইল অলসো হেল্প মাই প্যারেন্টস ইন হাউস হোল্ড ওয়ার্ক, আমি আমার বাবা মাকেও বাড়ির কাজে একটু সাহায্য করতেও চাই। আই হোপ মাই ভ্যাকেশন উইল বি ইউজফুল অ্যান্ড এনজয়েবল, আমি আশা করছি যে আমার ছুটি খুব উপকারী এবং আনন্দদায়কও হবে। প্লিজ রাইট টু মি অ্যাবাউট ইউর প্ল্যানস, তো দয়া করে তুমি তোমার ছুটির যে পরিকল্পনা রয়েছে তুমি কীভাবে কাটাতে চাও সেই পরিকল্পনাটা আমাকেও লিখে জানিও। টেক কেয়ার, নিজের যত্ন নেবে, বাই, বিদায়। এইভাবে কিন্তু চিঠিটা এখানে শেষ হচ্ছে। এবার আমরা চিঠি শেষে চলে এসেছি। তো দেখো এখানে ইয়োর ফ্রেন্ডস অ্যাড্রেস, তোমার বন্ধুর যে ঠিকানা সেটা কিন্তু তোমাকে লিখতে হবে, আর এখানে ইয়োর সেভার দিয়ে তোমার নাম, ব্যাস, তাহলে কিন্তু লেটারটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যদি চাও এখানে দু একটা পয়েন্ট আরও অ্যাড করতে চাও সেক্ষেত্রে ওয়ার্ড লিমিটটা লক্ষ্য রেখে তোমরা কিন্তু এটা লিখতে পারো। ওকে, আচ্ছা। এবার আমরা চলে যাব পরের কোয়েশ্চেনটাই, নোটিশ রাইটিং। তো দেখো এখানে এবিসি হাই স্কুল, এখানে তোমরা যেমনটা জানো যে নোটিশ লিখতে গেলে স্কুলের নাম, যেহেতু এটা স্কুল থেকে রয়েছে তো স্কুলের নামটা লিখলে, নোটিশটা লিখে নিলে। এবার দেখো এখানে ডেটটা দিয়ে রেফারেন্স নাম্বারটা দিয়ে দেবে। এবার দেখো সাবজেক্ট কী বিষয়ে, অর্গানাইজিং এ সায়েন্স ফেয়ার, একটি বিজ্ঞান মেলার কী বলে ব্যবস্থাপনা। তো এই হচ্ছে বিষয় আমাদের নোটিশের, এটা লিখে নিলাম। এবার আমরা নোটিশের যে বডি সেটা আমরা দেখে নেব। তো দেখো, অল দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 to 12 are hereby informed that our school is going to organize a science fair on 10th February 2026 at 11 AM in the school auditorium. তো সমস্ত ছাত্রছাত্রীদেরকে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত জানানো হচ্ছে যে আমাদের স্কুল একটি বিজ্ঞান মেলার আয়োজন করেছে 10ই ফেব্রুয়ারি 2026 11টা সময় ইন দ্য স্কুল অডিটোরিয়াম, স্কুলের যে অডিটোরিয়াম রয়েছে, হলঘর রয়েছে সেখানে। The science fair aims to encourage scientific thinking, creativity and innovation among students. এই যে বিজ্ঞান মেলা আয়োজিত হচ্ছে তার উদ্দেশ্য কি? তো সব কিছু তো একটা উদ্দেশ্য থাকে, কেন এটা করা হচ্ছে? এর উদ্দেশ্য হচ্ছে যে এনকারেজ সায়েন্টিফিক থিঙ্কিং, বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয়ে চিন্তাভাবনা করা, ক্রিয়েটিভিটি, নতুন নতুন জিনিস বা সৃজনাত্মক বিভিন্ন জিনিস আবিষ্কার, অ্যান্ড ইনোভেশন অ্যামং স্টুডেন্ট, এবং ছাত্রছাত্রীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করা, এটাই হচ্ছে, বা তাদেরকে উৎসাহ যোগানো বিজ্ঞান বিষয়ক বিভিন্ন বিষয়, এটাই হচ্ছে এই সায়েন্স ফেয়ারের উদ্দেশ্য। ওকে, আচ্ছা। তারপরে দেখো, interested students are requested to prepare science models, চার্টস অ্যান্ড ওয়ার্কিং প্রজেক্টস, আগ্রহী ছাত্রছাত্রীদেরকে তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন বিজ্ঞান বিষয়ক বিভিন্ন মডেল, চার্ট এবং বিভিন্ন ওয়ার্কিং প্রজেক্ট, অর্থাৎ বিভিন্ন রকমের প্রজেক্ট তারা যেটা শো করতে চায় তারা সেগুলো যেন বানাতে শুরু করে। দে মাস্ট সাবমিট দেয়ার নেমস টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার্স বাই 7th February 2026, তারা কি করবে, যেগুলো তারা বানাবে তো সেইগুলো তারা তাদের যে ক্লাসের টিচার থাকবেন তাদেরকে 7ই ফেব্রুয়ারি 2026 এই তারিখের মধ্যে তাদেরকে কিন্তু সেগুলোকে, তাদের যে কাজ সেগুলোকে জমা দিতে হবে। সেটা মডেল হতে পারে, চার্ট হতে পারে, বা কোনো প্রজেক্টও হতে পারে সায়েন্স বিষয়ক। তো সেগুলোকে কিন্তু তাদের যে ক্লাস টিচার থাকবেন তাকে জমা দিতে হবে। ওকে, all concerned students are expected to participate actively and make the program successful. সমস্ত যে কৌতূহলী বা ছাত্রছাত্রীদেরকে জানানো হচ্ছে বা তাদের থেকে আশা করা হচ্ছে যে তারা যেন সক্রিয়ভাবে এখানে অংশগ্রহণ করে এবং এই যে অনুষ্ঠান সূচি প্রোগ্রাম সেটাকে সাফল্যমণ্ডিত করে। তো এইভাবে কিন্তু তোমরা এই নোটিশটি লিখে ফেলতে পারবে। তো দেখো, কাউন্টারসাইন্ড বাই, এখানে দেখো সিগনেচার বাই হেডমাস্টার সিল, এখানে ক্যাপ্টেন তোমার নাম লিখবে, তারপরে দেখো এবিসি হাই স্কুল। তো এইভাবে কিন্তু তোমরা এই নোটিশটি লিখে ফেলতে পারবে। তোমরা জানো যে কিভাবে নোটিশটা লিখতে হবে, তো সেই ফরম্যাটটাকে অনুসরণ করে তোমরা কিন্তু এটাকে লিখে ফেলতে পারবে। ওকে, আমাদের নোটিশ লেখা এখানে শেষ হচ্ছে। আমরা চলে যাব পরের কোয়েশ্চেনে। হাউ এ কেক ইজ প্রিপেয়ার্ড, আমরা একটা টাইটেল লিখে নিয়েছি যে কিভাবে কেক বানানো হয়। তো তোমরা যেমনটা জানো প্রসেসিং রাইটিংয়ে টাইটেল লিখতে হবে এবং তারপরে এটা কিন্তু মনে রাখবে প্যাসিভ ভয়েসে কিন্তু এটা পুরোটা লিখতে হবে, আর অবশ্যই কিন্তু লিঙ্কারগুলোকে যোগ করতে হবে। আমি প্রত্যেকটা ভিডিওতেই এটা প্রায় বলে থাকি তোমাদের টিপস হিসেবে। তো যাই হোক, তো দেখো প্রথমে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে এটা শুরু করব। কেক ইজ আ পপুলার অ্যান্ড ডিলিশিয়াস ফুড আইটেম হুইচ ইজ এনজয়েড বাই পিপল অফ অল এজেস। দেখো কেক হচ্ছে একটি জনপ্রিয় এবং সুস্বাদু একটি খাবার যেটি
সকল বয়সের মানুষ কিন্তু এটাকে উপভোগ করে। ফার্স্ট, সবার প্রথমে আ কাপ অফ ফ্লাওয়ার ইজ টেকেন ইন আ ক্লিন বোল। তো একটি পরিষ্কার যে একটি পাত্র নিতে হবে, সেখানে 1 কাপ পরিমাণ যে আটা সেটা কিন্তু নিয়ে নিতে হবে, আটা বা ময়দা নিয়ে নিতে হবে। দেখো, দেন তারপরে আ টিস্পুন অফ বেকিং পাউডার অ্যান্ড 3 এগস আর অ্যাডেড কেয়ারফুলি। তারপরে কী করতে হবে, 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার নিতে হবে এবং তার সাথে 3টে ডিম, খুব যত্ন সহকারে ডিমগুলোকে এখানে যোগ করতে হবে। আফটার দ্যাট তারপরে সুগার অ্যান্ড বাটার আর অ্যাডেড অ্যান্ড মিক্সার ইজ মিক্সড ওয়েল। তারপরে কী করতে হবে, তার মধ্যে চিনি দিতে হবে পরিমাণ মতো এবং বাটার, সেখানে কিছু মাখন সেখানে অ্যাড করতে হবে এবং সেই মিশ্রণটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট দ্য মিক্সার ইজ স্টিয়ার্ড প্রপারলি ফর 5 মিনিটস। তারপর সেই মিশ্রণটিকে 5 মিনিট মতো সেটাকে ভালোভাবে নাড়িয়ে, মিশ্রণটিকে যাতে সব একে অন্যের সাথে মিশে যায় উপকরণগুলো ঠিকভাবে, সেজন্য সেটাকে ভালোভাবে 5 মিনিট ধরে ঘুরিয়ে ঘুরিয়ে সেটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেয়ার আফটার তারপরে ইট ইজ বেকড অ্যাট আ সুইটেবল টেম্পারেচার ইন অ্যান ওভেন। তারপরে কী করতে হবে, একটা ওভেনে সেই একটি নির্দিষ্ট মাত্রায় উষ্ণতায় সেই যে মিশ্রণটি তৈরি হলো সেটাকে ভালোভাবে বেক করে নিতে হবে বা রান্না করে নিতে হবে। ফাইনালি অবশেষে চকলেট সিরাপ, তার চেরিজ অ্যান্ড ড্রাই ফ্রুটস আর অ্যাডেড। তারপরে কী করতে হবে, তার উপরে চকলেট সিরাপ, চেরি এবং বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস তার উপরে কিন্তু দিয়ে দিতে হবে। দাস এইভাবেই আ টেস্টি অ্যান্ড সফট কেক ইজ প্রিপেয়ার্ড ফর এভরিওয়ান। সকলের জন্য একটি সুস্বাদু এবং নরম কেক কিন্তু তৈরি হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের আজকের যে 3টে রাইটিং ছিল সেগুলো সম্পন্ন হলো। তো এই হচ্ছে, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথেও তা শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবে এবং এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। খুব শীঘ্র দেখা হচ্ছে পরের সেটে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।